পশ্চিমবঙ্গে ১.৫ দশকের ক্ষমতা হারানোর পর এবার তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একটি অংশ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা পৌরসভা। অনুমোদনহীন নির্মাণের অভিযোগে সোমবার তার বিরুদ্ধে এই নোটিশ জারি করা হয়। কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ থেকে দুটি পৃথক নোটিশ পাঠানো হয়েছে। এর একটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিষ্ঠান লিপস অ্যান্ড বাউন্ডসের নামে, অন্যটি তার মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে জারি করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, হরিশ মুখার্জি রোডের ১৮৮ এ নম্বরে অবস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন শান্তিনিকেতন এবং কালীঘাট রোডের ১২১ নম্বরে লতা বন্দ্যোপাধ্যায়ের মালিকানাধীন ভবনে অনুমতি ছাড়াই অতিরিক্ত অংশ নির্মাণ করা হয়েছে। পুরসভার নির্দেশনায় বলা হয়েছে, নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে অবৈধ অংশ অপসারণ করতে হবে অথবা এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে, অন্যথায় মিউনিসিপ্যাল কমিশনার নিজ উদ্যোগে নির্মিত অংশ ভেঙে ফেলবেন এবং সেই ব্যয় বহন করতে হবে সংশ্লিষ্ট বাড়ির মালিকদের। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে ভবনগুলোর সম্পূর্ণ কাঠামোগত তথ্য ও অ্যাজ-বিল্ট ড্রয়িং জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সদ্য বিদায়ী মুখ্যমন্ত্রী ও দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা। ২০১১ সালে তৃণমূলের যুব সংগঠনের মাধ্যমে রাজনীতিতে সক্রিয় হন তিনি। পরে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। বর্তমানে তিনি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার আসনের সাংসদ। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে চাপে রয়েছে তৃণমূল কংগ্রেস। এমন পরিস্থিতিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাড়ি ভাঙার নোটিশ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক আলোচনা। মাহমুদুল হাসান, টাইমস টুডে।